বলা আছে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনামি দৈশবা তত্র তিষ্ঠামি নারদ যত্র গায়ন্তী মদভক্তা। তো ভগবান বলছেন যে আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। আমি কোথায় থাকি? আমি সেখানেই থাকি যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে। তাই ধ্রুব মহারাজ ভগবানকে সাক্ষাৎ দর্শন করছেন, কিন্তু তিনি কি চাইছেন? যে আমি যেন শুদ্ধ ভক্ত সঙ্গে আপনার গুণকীর্তন করতে পারি। কারণ ধ্রুব মহারাজ জানেন যে ভগবানের দর্শন যে তিনি লাভ করেছেন তার তপস্যার ফলে নয়, তিনি ভগবানকে দর্শন করতে পেরেছেন নারদ মুনির কৃপাতে। এটা আমাদেরকে বুঝতে হবে। প্রহ্লাদ মহারাজও বলছেন নৃসিংহদেবকে, আমি নারদ মুনির সেবা করতে চাই। সাক্ষাৎ ভগবান সামনে দাঁড়িয়ে আছে, তার কোলে বসে আছে প্রহ্লাদ মহারাজ, তিনি কি বলছেন? আমি নারদ মুনির সেবা করতে চাই। এটা হচ্ছে সিদ্ধান্ত, আর এটাতেই ভগবান সন্তুষ্ট হন। কারণ ভগবানকে পূজা করা হচ্ছে শ্রেষ্ঠ, কিন্তু ভগবানের ভক্তের পূজা তার থেকেও শ্রেষ্ঠ। আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনাং পরম তস্মাৎ পরতর দেবী তদীয়ানাম সমর্চনম। সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণু আরাধনা বা ভগবানের আরাধনা, কিন্তু তার থেকেও বড় আরাধনা হচ্ছে ভগবানের ভক্তের আরাধনা। তাই ভক্তকে বাদ দিয়ে ভগবানকে পেয়ে যাব, এই ধারণাটা হচ্ছে ভুল ধারণা, আর ভগবান কখনো সেটা অনুমোদন করবেন না। এই জন্য আমাদেরকে ভক্ত সঙ্গের প্রতি আসক্তি অর্জন করতে